গাইস, আজকে দেখাবো প্লাস্টার কিভাবে করতে হয়, পুরো ফিনিশিং আমি দেখাবো এই ভিডিওতে। তো প্লাস্টারে ফিনিশিং প্রথমে তো মশলাটা সাবাতে হয়, সাবার পর মশলাটা সুন্দর করে শার্ট করতে হবে। আর সাবার আগে প্রথমত ওয়ালে রস করে নিয়ে গোলা দিবেন, গোলা দিয়ে আপনারা ভালোভাবে মশলাটা ছাবে নেবেন, নিয়ে এরকম করে শার্ট করবেন। যদি শার্টটা ভালোভাবে যদি আপনারা করতে পারেন তাহলে কি হবে, আপনারা মশলাটা পাটা দিয়ে ভালোভাবে কাটতে পারবেন। একটা সুবিধা, তো বেশি মশলা লাগাতে হবে না, অল ক্লিয়ারভাবে আপনারা মশলাটা ফিনিশিং নিয়ে আসতে পারবেন ওয়ালের। তো গাইস, এইভাবেই যদি অতিরিক্ত, যেহেতু আমার ওখানে বিম ছিল, তো সেই ক্ষেত্রে অনেক রস, তো যার কারণে অল্প কিছু আমাকে ঘোড়া মারতে হয়েছে। তো ঘোড়াটা না মারাটাই ভালো। তো আপনারা ঘোড়া না মারেই কাজ করার চেষ্টা করবেন। গাইস, এইভাবে শার্ট করবেন উপর থেকে নিচ অবধি। জোড়াটা ভালো করে মারে দিবেন, প্লাস্টারের সাথে যে জোড়াটা পড়বে সেই জোড়াটা মারে দিচ্ছে। তো এইভাবে সুন্দর করে, যেহেতু আমার ওয়ালে খুব অতিরিক্ত রস, সেই ক্ষেত্রে আমি শার্ট করতে আমার একটু সমস্যা হচ্ছে, আমি খুব কষ্ট করে শার্ট করতেছি। তো আপনারা রস করেই নেবেন, রস যদি থাকে তা আপনারা ফিনিশিং ভালোভাবে করতে পারবেন। ওয়ালে রস থাকা ভালো, আর সেই প্লাস্টারটা লাস্টিং বেশি করে। তো আমার শার্ট করা হয়ে গেছে, তো পাটা মারার পালা, এখন পাটা মারতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো দেখুন পাটা কীভাবে মারতে হচ্ছে। তো পাটাটা কিছুটা এই মাথার ও মাথায় পাটা মারে নেবেন, পাটা মারবেন, মারে নিয়ে এই 6-7 ইঞ্চি মারে, যাতে আপনারা ওখানে শালটা করতে পারেন। শাল ফেলাবেন, যদি দেখবেন যে শালে হ্যাঁ এই সাইড ঠিক যদি থাকে, তো মনে করবেন হ্যাঁ আপনার ওয়াল 100-তে 100, এখানে কেউ ভুল ধরতে পারবে না। তো এই মাথা যদি শালে তুমি 100-তে 100 শাল তাহলে ওয়াল 100-100 হবে। তো এই সাইড হয়ে গেছে, এখন পরবর্তী সাইড আমার করা হয়ে গেছে। এই শালটা আমি শাল করে নিয়েছি, যেমনটা দেখলেন তেমনটাভাবে শালটা এই স্তরফ ও স্তরফ দুই স্তরফেই আপনার শালটা করবেন। করে এইভাবে মানে শালের অংশ দেখে আপনারা মশলাটা কাটবেন, যত কাটা লাগে কাটবেন, তবে যেটুকু যে জমিতে শাল করেছেন সেই জায়গাটা কখনো কাটবেন না। তো এই জিনিসটা ফলো করবেন। এই হলো পাটা মারা এক, ওয়ালে পাটা মারার এক কৌশল। তো গাইস, এই কৌশল অন্তত কেউ হয়তো কোনো গুরুজন শেখার অতটা চেষ্টা করে না। দেখুন এক চামচে পাটা একদম ফিনিশিং দেখতে পাচ্ছেন গাইস। ওয়ালটা কি ছিল আর কি রকম হয়ে গেল, তো আরও দেখবেন, আর কিছুক্ষণ পর দেখবেন কতটা ফিনিশিং খেল পাটা দিয়েই হয়ে যাচ্ছে, আপনারা দেখতে পারবেন। অল্প একটু ধৈর্য ধরেন, আমি দেখাবো পাটা মারে ওয়াল ফিনিশিং।
তো গাইস এইভাবেই কাজ করবেন, কাজে কেউ ভুল ধরতে পারবে না, কাজ হবে 100-100। আপনারা এইভাবে কাজ করবেন। তো পাটা মারতে অনেক টাইমে অনেক জায়গায় মশলা খুলে পড়ে যায়, যার কারণে রস থাকে, বিভিন্ন চাপ নিতে পারে না সে। তো সেই ক্ষেত্রে চাপ লাগে, মশলা পড়ে যায়, মশলা লাগিয়ে নেবেন, সমস্যা নাই, চিন্তা করার কোনো দরকার নেই। তো খুব অতিরিক্ত যদি রস হয়ে থাকে তো একটু ভুড়া মারে নেবেন। তো যদি ভুড়াটা মারেন রসটা টানে যাবে, আর টানে গেলে আপনি আবার পুনরায় ফিরছে পাটা মারতে পারবেন। আর এভাবে মশলা যেখানে যেখানে লাগার দরকার সেখানে লাগিয়ে নেবেন। লাগার পর ফিরে আবার পাটাটা মারবেন, আবার পুনরায় শালটা চেক করবেন পাটা মারার। এটা ফিনিশিং পাটা লাস্ট, এরপর আর কোনো পাটা মারা যাবে না। তো প্রথমত মারা তো দেখিয়েছি, তো দ্বিতীয় মারাটা আমি দেখাচ্ছি। দ্বিতীয়ত পাটাটা কীভাবে মারা হয়, এটা হলো ফিনিশিং পাটা মারা। তো জাস্ট লাস্টও শাল করবেন, প্রথমত শাল করেছেন, লাস্টও শাল করে দেখবেন, শিওর হবেন আপনি। হয় আবার টানাটানি করবেন, দেখবেন একদম পারফেক্ট একটি ওয়াল আপনার নজরের সামনে 1-2 টাইমের মধ্যে একদম ক্লিয়ার। দেখছেন কতটা ক্লিন হলো ওয়ালটি, একদম পাটা মারে ফিনিশিং। তো আপনি যদি মনে করেন, দেখুন পাটা মারে কতটা ক্লিন অবস্থায় আছে, দেখুন পাটা মারে একদম ফিনিশিং। ওয়াল করতে গেলে এভাবে কাজ করবেন গাইস, কখনো আপনাদের অসুবিধায় পড়তে হবে না। পাটা যদি মারতে পারেন ক্লিয়ারভাবে, আপনার ওয়ালও হবে ভালো, কাজও হবে ভালো। আপনি যদি মনে করেন আমি দ্রুত কাজ দেখাবো, তো সেই কাজটিও হবে ভালো, এই দ্রুত কাজও আগায়। অল্প সময়ের মধ্যে ওয়াল ফিনিশিং করা সম্ভব। তো গাইস এইভাবেই কাজ করবেন। তো উষা মারার দেখুন আমার পাটা মারা এখন শেষ, জোড়ায় নরম মশলা দিয়ে জোড়াটা উষা করে নেবেন। সর্বপ্রথম আগে পাটা মারা শেষ হওয়ার পর পূর্বেই উষাটা করে নেবেন জোড়ায়, তারপর পরবর্তী জায়গাগুলো উষা করবেন। তো উষা করা হয়ে গেলে আবার ফোমও মারবেন জোড়ায় আগে, যেহেতু জোড়া আগে শুকে যায়, টানা ওয়ালের সঙ্গে মিলে থাকে, সেই ক্ষেত্রে শুকে যায়। আর জোড়া যদি না মেলাতে পারেন তাহলে খুব খারাপ লাগবে, এতটা খারাপ লাগবে দেখতে যা আপনি বুঝতে পারবেন না। জনগণ বা গৃহস্থ দেখলে আপনাদের হয়তো খুব খারাপ বলতে পারে। তো ভালোভাবে ফিনিশিং যাকে বলে, তো সেই কাজটা করছি। তো দেখুন একটি পারফেক্ট যাকে বলে পারফেক্ট, এর মধ্যে কোনো ভেজাল নেই। তো এই কাজগুলো করতেছি, আপনি দেখতেই পাচ্ছেন একটি পারফেক্ট একটি ফিনিশিং ওয়াল করা আমার ইতিমধ্যে হয়ে গেল আপনাদের চোখের পলকেই। তো সুন্দর করে ফোমটা মারে নেবেন।
গাইস ইঁদুরগুটি ঘুম মারার টাইমে আপনি একটু দেখবেন যে ইঁদুর এ সাইড ও সাইড কোনো জায়গায় খারাপ লাগতেছে কিনা, এটাও ফলো করবেন। নিজের ফলোর উপর আপনাদের ওয়াল পারফেক্ট হবে। গাইস ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও শেষে আমি এই কথাই বলবো, পরবর্তী ভিডিওয়ে আবার দেখা হবে। তো অবশ্যই ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করুন গাইস। বাই বাই, টাটা আপনাদের সকলের জন্য।